إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن أول بيت وضع للناس للذي بمكة مباركا وهدى للعالمين إلى آخر الآية ঐতিহ্যবাহী ভরবিটি জামিয়া ইসলামিয়া মিফতাহুল উলুম মাদ্রাসা কর্তৃক আয়োজিত সাপ্তাহিক সেমিনারের সম্মানিত সভাপতি ও সুদক্ষ বিচারক মণ্ডলী ও আমার সামনে সবুজ বাংলার বিভিন্ন অঞ্চল থেকে আগত এলএম নিবাসিত একজাত তরুণ কাফেলা, আপনাদের সকলকে জানাই আমার হৃদয়ের অন্তরস্থল থেকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। মুহতারাম হাজিরিন, বিকশিত হোক সুপ্ত প্রতিভা, সুন্দর হোক আগামী ভবিষ্যৎ, এই স্লোগান দিয়ে শুরু করছি আজকে আমি আমার বক্তৃতা। ভাগ্যের লিখন না যায় খণ্ডন, সে ধারাবাহিকতা আমার ভাগ্যে এসেছে বাইতুল্লাহর ইতিহাস। সময়ের সংক্ষিপ্ত পরিসরে উক্ত বিষয়ে কিঞ্চিত পরিমাণ আলোকপাত করার প্রয়াস চালাব ইনশাআল্লাহ তাআলা। মুহতারাম হাজিরিন, বাইতুল্লাহর ইতিহাস যদি বলতে চাই তাহলে 5 মিনিটে বাইতুল্লাহর ইতিহাস বলে শেষ করা সম্ভব নয়। বাইতুল্লাহর ইতিহাস যদি বলতে চাই 10 মিনিটে বাইতুল্লাহর ইতিহাস বলে শেষ করা সম্ভব নয়। বাইতুল্লাহর ইতিহাস যদি বলতে চাই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যদি বাইতুল্লাহর ইতিহাস বলা হয় তাহলে বাইতুল্লাহর ইতিহাস বলে শেষ করা সম্ভব নয়। কিন্তু তারপরে যেহেতু মিফতাহ ছাত্র পাঠাগারের পক্ষ থেকে আমাকে 5 মিনিট বক্তব্য দেওয়ার জন্য বলা হয়েছে, সময়ের সংক্ষিপ্ত পরিসরে বাইতুল্লাহর ইতিহাস ফুটিয়ে তোলার চেষ্টা করব ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, আমরা যদি বাইতুল্লাহর ইতিহাস সম্পর্কে জানতে চাই আমাদেরকে তাকাতে হবে সেই পৃথিবীর সূচনা লক্ষ্যের দিকে। আমাদেরকে তাকাতে হবে সেই পৃথিবীর সূচনা লক্ষ্যের দিকে যখন সারা পৃথিবীতে কোনো মানব জাতি ছিল না, যখন সারা পৃথিবীতে কোনো মসজিদ মাদ্রাসা ছিল না, যখন সারা পৃথিবীতে কোনো মসজিদ মাদ্রাসা ছিল না, যখন কোনো প্রাণী ছিল না, শুধু সারা পৃথিবীতে পানি আর পানি ছিল। সেই পানি আর পানি থাকার পর যখন আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা পৃথিবী সৃষ্টি করার নিয়ত করলেন, তখন ডান পাশ থেকে পানি আসা শুরু হলো, বাম পাশ থেকে পানি আসা শুরু হলো, সামনে থেকে পানি আসা শুরু হলো, পিছন থেকে পানি আসা শুরু হলো। একটা স্থানে যখন ওই পানিগুলো যাওয়া শুরু করলো, যাওয়া শুরু করার পর ওই পানির খেলা যখন জমতে জমতে তখন একত্রিত হয়, একত্রিত হওয়ার পর ওখানে মাটি জন্ম হয়। আর যেই জায়গাটায় মাটি জন্ম হয় ওখানে আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করার 2000 বছর পূর্বে ওই জায়গাটা নির্দিষ্ট করে, আর সেই জায়গাটার নামই হলো বাইতুল্লাহ। মুহতারাম হাজিরিন, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জান্নাতে ছিল, আল্লাহ তাআলা যখন বলেছিলেন ওয়ালা তাকরাবা হাদিহিশ শাজারা ফাতাকুনা মিনাল যালিমিন, হে আদম তুমি এই গাছের কাছে যেও না তাহলে তুমি জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার আদেশ মানেন নাই, আল্লাহ তাআলা মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আদমকে দুনিয়ায় পাঠিয়ে দিলেন। দুনিয়া পাঠানোর পর আল্লাহ তাআলার ইশারায় আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ও মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তারা দুনিয়ায় বসবাস করে। দুনিয়ায় বসবাস করার পর আল্লাহ তাআলার নির্দেশে হঠাৎ একদিন আরাফার ময়দানে তাদের পরিচিত লাভ হয়। মুহতারাম হাজিরিন, আরাফার ময়দানে পরিচয় লাভ হওয়ার পর আল্লাহ তাআলার নির্দেশে তারা বাইতুল্লাহর মধ্যে পৌঁছে যান। বাইতুল্লাহর মধ্যে পৌঁছে যাওয়ার পর আল্লাহ তাআলা জিবরাইলকে বলে, হে জিবরাইল যাও। আদম আলাইহিস সালামকে বলা হলো, হে আদম আপনি বাইতুল্লাহ নির্মাণ করুন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাইতুল্লাহ নির্মাণ করেন। নির্মাণ করার পর আল্লাহ তাআলা বলেন, হে আদম তুমি বাইতুল্লাহ তাওয়াফ করো। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাইতুল্লাহ তাওয়াফ করার পর পৃথিবীতে যত নবী রাসূল এসেছেন, হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সারা গোটা যত মানব জাতি রয়েছে, যত জিন জাতি রয়েছে, প্রত্যেকটা মানুষ তাওয়াফ করেছে এবং সামনে তাওয়াফ করব। মুহতারাম হাজিরিন, সময় সংক্ষিপ্ততার কারণে আমার আলোচনা দীর্ঘ করতে পারছি না। মুহতারাম হাজিরিন, পরিষ্কার ভাষায় শেষে বলতে চাই ওই সমস্ত মাথামোটা বুদ্ধিবীজের যে জায়গায় বাইতুল্লাহ ইতিহাস আল্লাহ তাআলা করেছেন, আজকে যখন আমরা মসজিদ দেখি এগুলো হলো বাইতুল্লাহ শাখা পোশাখা। মুহতারাম হাজিরিন, কিছু মাথামোটা বুদ্ধিজীবীদেরকে দেখা যায় তারা মসজিদকে ধ্বংস করার জন্য প্রস্তুত গ্রহণ করে। ও ছাত্র ভাইরা, আগামী জাতির কর্ণধার শুধু চার দেয়ালের মাঝখানে বসে থাকলে চলবে না, শুধু চার দেয়ালের মাঝখানে বসে এলম শিক্ষা করলে চলবে না। যখন কোন কুরআনগার আমার আপনার নবীর ইজ্জত যদি মাদ্রাসার ভিতরে ভাঙার চেষ্টা করে তখন তাদেরকে গর্দান উড়িয়ে ফেলা হবে। মুহতারাম হাজিরিন, কোন মসজিদ যখন ভাঙার নিয়োগ করবে তখন ওই হাত দেওয়া হবে, ওই হাতকে ভেঙে চুরমার করতে ফেলতে হবে। মুহতারাম হাজিরিন, বাইতুল্লাহর ইতিহাস শুধু এখানেই যায়। সময়ের সংক্ষিপ্ততার কারণে আমি বাইতুল্লাহর ইতিহাস এই পর্যন্ত বলতে পেরেছি। মুহতারাম হাজিরিন, আমাদের যাদের সামর্থ্য রয়েছে আমরা জীবনে একবার হলে সেই বাইতুল্লাহ জিয়ারত করা যাব, সেই আল্লাহ তাআলার বাইতুল্লাহ দেখার জন্য যাবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।